ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। ভাই সবাই ভালো আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ স্যার, সালাম। ভালো আছি। আপনি কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ স্যার, হুম, ভালো আছে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। বলেন, কারো কোনো প্রশ্ন থাকলে। পরীক্ষা, মেবি পরীক্ষা আপনাদের, এটা আমি ধর এক স্যারের কাছে শুনলাম আর কি। ওই যে 15, 16, 17, 18, 19, 20 এই 3-4 তারিখের ভিতরে হওয়ার সম্ভাবনা আছে আর কি। ওইভাবে প্রস্তুতি নেন। 15, 16, 17, 18 3 দিন পরীক্ষা হবে আর কি। এটা শুনলাম আমাদের একজন সম্মানিত স্যার বলে, ওনারা মোটামুটি বিএসএল এর সাথে সব সম্পৃক্ত আছে, এটা শুনলাম। এতটুকুই, হ্যাঁ, কম বেশি। আপনারা একটু হাতের ওজন, কোমর ওজন গুলো ফিকির করেন। হ্যাঁ, ইনশাল্লাহ ভালো কিছুই হবে আল্লাহ চায়। জাগি সুগেটা, জাগি সুগেটা আপনারা রেকর্ডিং করেন মোবাইলে, 40 সেকেন্ড হয় কিনা। 40 থেকে 50-এর ভিতরে জাগি সুগেটা থাকতে হবে। এর বেশিও করবেন না, কমও করবেন না। আটা যে জি স্যার। জাগি সুগেটা মোবাইলে প্রত্যেকদিন সুন্দর করে রেকর্ড করেন, একটু হাসি। আন্নিয়ং হাসেও সনসেং নিম। হ্যাঁ, তারপরে জনুন লিটন ইমনিদা, জনুন বাংলাদেশি সারাম ইমনিদা, যে ছেঙ্গিল সন খুবে খুব স্লো স্লো, তাড়াহুড়া করা যাবে না ভাই। হ্যাঁ, স্থির করে বলতে হবে। এই যে আমরা আজকে যে ভিডিওটা দিছিলাম, এরকম আপনাদের রেকর্ডিং বাজাবে আর কি। হ্যাঁ, এরকম করে সুন্দর একটা রেকর্ড থাকবে। পারলে আপনারা একটা বক্স, আমি আজকে আমাদের অফলাইন গ্রুপে ভাইদেরকে বলি যে আমাদের বক্সটা আপনারা ইউজ করতে পারেন আর কি। হ্যাঁ, আমরা এই যে আজকে আপনাদের এটা দিছিলাম ফেসবুকে পোস্ট এই, যদি অনেকগুলো ভুল ছিল এই ভাইয়ের, হ্যাঁ, অনেকে এটা নিয়ে সমালোচনা করছে। তো তারপরেও আলহামদুলিল্লাহ বেশ কয়েকটা দিছিলাম যে এরকম বক্স বাজাবে। আমরা যেমন আপনাদের এখানে বক্স বাজাই, জাস্ট এরকমই বক্স বাজাবে আর কি। দেখি, ভালো করছিল আলহামদুলিল্লাহ। এই 안녕하세요. 안녕하십니까. 또, 앞에 보세요. 이렇게 볼면 지금 몇이에요? 나이가 몇 살입니까? এই যে এরকম করে আপনাদের শব্দ হবে। 빨간색. 네. 나이가 몇 살입니까? 빨간색. 나이가 몇 살입니까? 나이가 몇 살입니까? 생일이 언제입니까? 생일이 언제입니까? দেখছেন, জন্ম তারিখ। ও কিন্তু ভালো প্রস্তুতি ছিল, কিন্তু ও ভালোভাবে বলতে পারে। এটার দ্বারা উদ্দেশ্য হলো আপনাদেরকে, মানে সবসময় ভালোগুলো সবাই পাবলিক করে, আমরা আজকে একটু দুর্বলতা পাবলিক করছি। সে আপনারা বুঝেন, তো আপনারা কিন্তু ওই যে এমনিতে মুখ দিয়ে বললে বারবার শুনে, কিন্তু রেকর্ডিং এ গেলে অনেকে ভুলে যায়। 생일이 언제입니까? 생일이 언제입니까? জন্ম তারিখ। 가족이 몇 명입니까? 몇 명입니다. এই দেখেন, 오케이, 잘했습니다. 감사합니다. 오케이. মুখ 부부분 안녕히 계세요. মুখ দিয়ে বললে খুব ভালো পারে, কিন্তু যখন বক্সে বাজায় তখন কিন্তু খুব হুঁশ থাকে না। তো আপনারা বাসায় বক্স দিয়ে প্র্যাকটিস চেষ্টা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ওকে, কারো কোনো প্রশ্ন থাকলে। বক্সটা ধরবেন স্যার তাহলে। আমি তো বক্সেই ধরি আপনাদেরকে, আমাদের অফলাইনে তো বক্সেই ধরি। হুম। স্যার ওই যে বার দুই পাশে ইট দেয়া স্যার, ওইটা প্র্যাকটিস করতেছে না, কিন্তু স্যার জিম করতেছে। জিম করলে মোটামুটি হবে না স্যার? আসবে না আমি ওজন? কিভাবে, এই এই আজকে এক ভাই এসছে, কোন প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে, 5,000 টাকা কয় টাকা দিয়ে, সব কিছুই পারে না, সে 5,000 টাকা দিচ্ছে, ভালো কথা ওই যে যা করার স্কিল টেস্ট করার জন্য। ও জানেই না যে আমাদের ওজনটা ইম্পর্টেন্ট। সে বলছে স্যার করে না, তিনটা তিনটা করে ইট দেবো স্যার, তিনটা তিনটা ইট দিলে হবে। বলছে আপনি যত বেশি শক্তি দিয়ে, আপনার দিন শেষে আপনার ওজন টানার মতো ক্ষমতা, এখন আপনি 3টা দিবেন, 5টা দিবেন, 10টা দিবেন, 15টা দিবেন, না 20টা দিবেন, আপনি জিম করবেন কোথায়, আপনার দিন শেষে আপনি টানা ওজনে যেন 150+ থাকে। আমাদের এইখানেই বেশ কয়েকটা ভাই আছে 200 উঠে, 200, আর দেখতে আপনার মতোই শক্তি, কিন্তু তাদের নিয়মিত এক্সারসাইজ। পৃথিবীতে সবকিছুই ভাই নিয়মিত এক্সারসাইজ করলে সবকিছুই জয় করা সম্ভব। হ্যাঁ, কারো প্রশ্ন থাকলে বলেন। না স্যার। স্যার, হাতে ওজন, হাতে যদি 40 উপরে থাকে তাহলে স্যার সমস্যা আছে কোনো? হাতে 40 উপরে থাকলে, 45 বা 46, দুই হাতেই। আর মানে কোমর 150 উপরে। 150 হলে ভালো হয়। স্যার জি। স্যার আমার উচ্চতা 5 ফিট 9 ইঞ্চি, কিন্তু স্যার আমার ওজন 58 কেজি। এই জন্য কি স্যার এটা কোনো সমস্যা হবে স্যার? না না, ওজন বেশি কম বেশি হলে সমস্যা হবে না। আচ্ছা স্যার। ঠিক আছে স্যার, ক্লাস শুরু করেন। তো আপনি যে কিছুকে দেন স্যার, বলেন। স্যার সাইজ সুকে দিতে স্যার। দেন 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 ভাই, ওই যে ভাই দিয়েছিলেন দেন। 선생님 안녕하십니까? 저는 나히드입니다. 저는 방글라데시 사람입니다. 제 고향은 마니건즈입니다. 제 나이는 26살입니다.
제 가족은 모두 4명입니다. 저는 아버지하고 어머니하고 여동생 있어요. 제 취미는 এই যে ইচ্ছাও 여행입니다. বলে জিনিসটা আবার ছোট হয়ে যায়, ইসুম নিদা, মাঝখানে ইচ্ছা বলবে 있습니다. না, ইসুম নিদা। হুম, পরে 네, 쌀게요. 저는 암말 한국어 센터에서 1년 동안 한국말 배웠습니다. হুম, 저는 한국에 가서 부지런하고 성실하는 사람으로 일하고 싶습니다. 감사합니다. হয়েছে ই হুরিরামিয়ন বহালকা요। 부리야 쿵수르르 의시고 포해 일일 포해 전화해 신고할까요? 사장님 월급 안 주면은 뭐 할까요? 기다릴까요? 작업하다가 불이양 품이 많으면 뭐 할까요? 사장님한테 이야기할까요? 그리고 문제가 찾아볼까요? 결혼했어요. 아니요, 안 했습니다. ওকে, সুন্দর হয়েছে। আরেকজন আসেন তো ভাই। আমি স্যার স্যার আমি আসিফুল। দিব স্যার। হাসিবুল, কি অবস্থা? তোমার সিঙ্গুরা তো এই তো অনেক স্যার আসছি। অনেক সিঙ্গুরাই তো চলে আসছে, সুজিত, মোনায়েম, তারপর দুলু, তারপর কে হ্যাঁ স্যার, আমি সিয়াম, সোমবারে যাবো ইনশাল্লাহ। সিয়াম, অনেকগুলো পোলাপান আসছে, ইব্রাহিম। হ্যাঁ, অনেকগুলো যা কিছু দাও। 안녕하십니다, 성세님. 저는 하세요셰입니다. 저는 방글라데시 사람입니다. 제 고향은 고팔버스입니다. 제 생일은 2004년 3월 11일입니다. 제 나이는 21살입니다. 제 가족은 5명입니다. 아버지하고 어머니하고 2명, 남동생하고 저입니다. 저는 대학생입니다. 저는 고등학교에서 합격했습니다. 제 취미는 영화를 봅니다. 저는 암말 한국어 센터에서 1년 동안 한국어를 공부했습니다. 저는 한국에 가서 무대인하고 정치하는 사람으로 일하고 싶습니다. 그리고 한국 살아서 기술이 영법 알고 싶습니다. 만나서 반갑습니다. 감사합니다. 나이가 몇 살입니까? 제 나이는 21살입니다. 작업하다가 사고 나면 뭐 할까요? 사장님께 얘기해서 다시는 제 사장님께 얘기할 거요. 제 문제가 찾아볼게요. 감사합니다. 다른 사람보다 잘 할 수 있는 기술이 있어요. 네, 제가 컴퓨터 사용할 수 있어요. 불량품이 많으면 어떻게 할 거예요? 물량형태 사장님하고 얘기해서 더 열심히 일을 할 거예요. রেজা আশিক ডিপিআই, আরে ডিপিআই এর লোক রেজা আশিক ভাই আছেন? রেজা আশিক, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই রেজা আশিক ডিপিআই আছেন? জি স্যার আছি। জি স্যার ডিপিআই আছি। কি ঢাকা পলিটেকনিক? জি স্যার। আমিও তো ঢাকা পলিটেকনিক। আচ্ছা বলেন, দেন কোন ডিপার্টমেন্টে ছিলেন? স্যার ইলেকট্রিক্যালে। কোন ইয়ারে? স্যার আমার সেশন 2009। ও, বস, দেন দেন দেন, যা কিছু দেন। 선생님 안녕하십니까? 저는 모함መদ 아시কুর রহমান 입니다. 저는 방글라데시 사람입니다. 제 고향이 너싱대입니다. 제 나이는 30살입니다. 제 키는 127cm입니다. 제 무게는 214kg입니다. 저는 회사원입니다. 제 취미는 여행입니다. 우리 가족은 4명입니다. 저는 아버지하고 어머니하고 부인 있습니다. 저는 암만 한국어 센터에서 1년 동안 한국말 배웠습니다. 저는 한국에 가서 부지런하고 성실하는 사람으로 일하고 싶습니다. 감사합니다. 만나서 반갑습니다. আপনার একটা আরো অনেকগুলো আনক্লিয়ার আছে, আরো ক্লিয়ার করা লাগবে। আবার দেন দেখি, আবার দেন হাসি, 자, যা কিছু কিছু 자기소개. আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 선생님, 안녕하십니까? 저는 모함መদ 아시কুর রহ만입니다. 저는 방글라데시 사람입니다. 제 고향인 너싱디입니다. 제 나이는 30살입니다. 제 키는 127cm입니다. 제 무게는 214kg입니다. ইয়গশিপ না, ইউকশিপ, ইউকশিপ। 27kg입니다. 저는 회사원입니다. 제 취미는 여행입니다. 우리 가족은 4명입니다. 저는 아버지하고 어머니하고 부인 있습니다. 저는 암만 한국어 센터에서 1년 동안 한국말 배웠습니다. 저는 한국에 가서 부지런하고 성실하는 사람으로 일하고 싶습니다. 만나서 반갑습니다. 감사합니다.
আপনি এটা কোরআন তারতিল মাখরাজ দিয়ে বল খামসা হামনিদা মাশাআল্লাহ। আচ্ছা, শাহ আলম ভাই আছেন? শাহ আলম ভাই হ্যান্ড রাইজ করছে নাকি? শাহ আলম ভাই, আমি তো ধরি আমি। শাহ আলম জি ভাই, স্যার আছি। দেন যাই কিছুকে দেন দেখি, সুন্দর করে দেন মাখরাজের সাথে দেন। আচ্ছা, 안녕 안녕하십니까? 제 이름은 샤lam입니다. 저는 방글라데시 사람입니다. 제 나이는 24살입니다. 제 키 175cm입니다. 제 제 무게는 57kg입니다. 제 가족은 모두 7명입니다. 저는 미혼입니다. 저는 고등학교에서 합격했습니다. 저는 한국어 센터에서 1년 동안 한국말을 배웠습니다. 한국에서 부지런하고 열심히 일하고 싶습니다. 만나서 반갑습니다. 감사합니다. বলেন কি হবে? 불량품이 많으면 어떻게 할 거예요? 불량품이 많으면 어떻게 할까요? বলেন। 사장님한테 이야기할까요? 사장님한테 이야기할까요? 그리고 문제가 찾아볼 거예요. 오케이. 작업하다가 사고가 나면 어떻게 할 거예요? বলেন। 군소리로 외치고 그 후에 옆에 있는 동료에게 물겠습니다. 그리고 ওকে, সজীব কিশোরগঞ্জ আছেন? সজীব কিশোরগঞ্জ ভাই, জি স্যার আছি স্যার। স্যার আমাদের ধরেন কিছু। সবাইরে ধরবো। সজীব কিশোরগঞ্জ ভাই, আপনি বলেন তো ইবেগ, সরি, ওবেগ পেহাগি সামবেগুন অলমানা ইমনিকা, ওবেগ পেহাগি সামবেগুন অলমানা ইমনিকা। স্যার আমার স্যার এই যুগ যুগ এগুলো স্যার শিখা হয়নি স্যার। আমার আমার মানে যা কিছু এগুলো দেন যাই বুঝতে পারবো কিছুকে স্যার। আপনি তাড়াতাড়ি প্রশ্ন দেন, করতে পাল্লি পাল্লি দেন, দেন দেন। আসসালামু আলাইকুম স্যার। পারভেজ, 안녕하십니까? 저는 소집전으로 아차르입니다. 저는 방글라데시 사람입니다. 제 나이는 23살입니다. 저는 학생입니다. 제 취미는 축구입니다. 우리 가족이 모두 6명 있습니다. 저는 한국어를 아주 좋아해서 한국어 센터에서 1년 동안 한국말을 배웠습니다. 저는 한국에 가서 부지런하고 성실한 사람으로 일하고 싶습니다. 한국에 일해서 돈을 많이 벌어서 그 향에 들어와서 무역업 하고 싶습니다. 만나서 반갑습니다. 감사합니다. ওকে। আমাদের আলামিন কি আছেন? আলামিন গাজীপুর থেকে বলতেছে, জি আলামিন আছি গাজীপুর। স্যার আছি। দেন যাই আছি কিছুকে স্যার। দেন। 안녕하십니까? 저는 알라멘입니다. 저는 방글라데시 사람입니다. 제 고향이 가지불 카파시아입니다. 제 나이는 28살입니다. 제 키는 160cm입니다. 제 무게는 57kg입니다. 저는 회사원입니다. 제 취미는 여행입니다. 우리 가족이 5명입니다. 저는 아버지하고 어머니하고 형하고 부인이 있습니다. 저는 암만 코리아 센터 1년 동안 한국말 배웠습니다. 저는 한국에 가서 부지런하고 성실하고 사람을 일하고 싶습니다. 만나서 반갑습니다. 감사합니다. 성세님. আপনি কি চুক্তি নিছেন নাকি? যা কিছুকে বলেছেন, এত পাল্লি পাল্লি করেন কেন ভাই? স্লো স্লো বলতে হবে, কথাটা শ্রুতি মধুর হতে হবে, সুন্দর হতে হবে। আপনার কথাটা শ্রুতি মধুর হয়নি, আসসালামু আলাইকুম স্যার। বেশি পাল্লি পাল্লি হয়ে গেছে। পাল্লি পাল্লি করা যাবে না, স্লো স্লো করে বলে। স্যার দেখি আর কে আছেন নতুন আরেকজন, নূর মোহাম্মদ ভাই স্যার আমি আছেন? আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি দেবো স্যার। জি স্যার, স্যার আসছি ভাই, স্যার দেন, আসছি। নূর মোহাম্মদ ভাই দেন দেখি শুনি, স্লো স্লো সোহেল দেন, আছি। স্যার নতুনদের ধরেন। সবাই ধরো ভাই, নূর মোহাম্মদ ভাই দেন। 선생님, 돌아와도 되겠습니까? হুম, 안녕하십니까? 저는 누르 모하mmed입니다. 저는 방글라데시 사람입니다. 제 고향이 밀코치입니다. 제 나이는 19살입니다. 제 생일은 2002년 3월 2일입니다. 제 가족은 모두 5명입니다. 저는 학생입니다. 제 취미는 여행입니다. 저는 암만 한국어 센터에서 1년 동안 한국말을 배웠습니다. 저는 한국에 가서 부지런하고 성실한 사람으로 일하고 싶습니다. 감사합니다, 선생님. 왜 한국에 가고 싶어요? 저는 한국에 가서 일해서 돈을 벌고 싶습니다. 내가 잘 살 수 있도록. 회사에 일이 많이 있으면 뭐 할까요? 먼저 제 일이 빨리빨리 끝납니다. 그리고 동료에게 도움이 필요하시면 도와줄 거요. সোহেল ভাই আছে? এমডি সোহেল। জি স্যার আছি। আসসালামু আলাইকুম। সালাম দেন, যাই কিছু দেন দেখি ভাই। যারা যারা আসসালামু দিবেন সবাই আলাইকুম। হ্যান্ড রাইজ করেন, হ্যান্ড রাইজ করেন, তাহলে আমি ধরবো। হ্যান্ড রাইজ করা 안녕하십니까? 저는 소হে입니다. 저는 방글라데시 사람입니다. 제 ধরিয়েন আমরা 고향이 가수입니다. 제 나이는 31살입니다. 제 আমাকে 키는 ধরিয়েন। 170cm입니다.
제 먹이는 실십 킬로그램입니다. 저는 회사원입니다. 제 수명은 유학입니다. 우리 가족은 유학면입니다. 저는 아버지하고 어머니하고 내 남동생하고 부인하고 두 아들 있습니다. 저는 암만 한국어 센터에서 1년 동안 한국말을 배웠습니다. 저는 한국에 가서 모전하고 상승하는 사람으로 일하고 싶습니다. 사장님 걱정하지 마세요. 저는 무엇이든 쉽게 배우고 이해할 수 있습니다. 그리고 저는 어떤 종류의 일이든 할 수 있는 의지가 있습니다. 일만 시키지 않기를 바랍니다. 잘 부탁드립니다. 감사합니다. 회사에 풀이라면 뭐 할까요? 네, 일이 빨리빨리 끝납니다. 풀이. 부랴부랴 콘소리로 오치고 그 후에 후에 전화해 সিম্পল হাল বয় সবাই মাইক খুললে কেমন হবে? এরপরে আমাদের কে আছে দেখি। আহ, মেহেদী হাসান খাগড়াছড়ি আছেন? নাই। তো নাইম গাজী ভাই বলেন। নাইম গাজী ভাই। স্যার রেদওয়ান আছি। হ্যাঁ স্যার আমি বলতাম বলেন। মাসুম বিল্লাহ ভাই বলেন তাহলে। জি স্যার। বলেন বলেন মাসুম বিল্লাহ ভাই। 안녕하십니까. 저는 마숨빌라입니다. 마숨이라고 합니다. 저는 방글라데시 사람입니다. 제 고향은 셰르불입니다. 제 나이는 30살입니다. 제 키는 165cm입니다. 제 무게는 64kg입니다. 저는 회사원입니다. 제 수명은 여한입니다. 우리 가족은 5명입니다. 저는 아버지하고 어머니하고 부인하고 아들 있습니다. 저는 한국어 좋아해서 1년 동안 한국말을 배웠습니다. 저는 한국에 가서 부지런하고 열심히 하고 실천하는 사람으로 일하고 싶습니다. 저는 여가 시간에 여행에 갑니다. 감사합니다, 선생님. 감사합니다. আমাদের মিরাজ মুন্সিগঞ্জ আছেন? জি স্যার, আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? আপনি উত্তর করেন দেখি। 한국에 가면 어떤 জি স্যার, 일을 বলেন। 하고 싶어요? 한국에 가면 어떤 일을 하고 싶어요? 저는 한국에 제주 회사에 저는 제주 저는 제주 회사에서 저는 한국에 가서 모든 종류 일을 하고 싶습니다. 한국에 왜 가고 싶어요? বলেন। 저는 한국에 가서 돈을 벌고 싶습니다. 내가 잘 살 수 있도록. 형제가 얼마입니까? 얼마입니까? 키가 몇 센티미터입니까? ওই দেখেন পারে না, হিয়ং জায়গা পারে না, খিগা পারে না, তাহলে কেমনে হবে? এমনি তো আসসালামু আলাইকুম স্যার। আমাদের স্যার স্কোর আমাকে ধরেন স্যার। আসসালামু আলাইকুম স্যার। লিটন ভাই দাঁড়ান, যারা ভালো পারেন তাদের লাগবে না। হে ভাই তো আমাকে এমনিতে দিন তোমার স্যার। স্কোর কম, যাদের 150 550 60 আছে স্যার তারা মহা বিপদে আছে। সবাই বিপদে যখন পাস না করি, তারপরে যাদের স্কোর গুলো কম আছে, বিশেষ করে 150-এ আছেন যে ভাইয়েরা আমার, 155 আছেন কিংবা 160-এ আছেন, আল্লাহ তাআলার খাস রহমত আপনাদের উপর। এই রেজাল্টে আমরা কখনো আশাবাদী ছিলাম না, আমি স্যার আল্লাহ ডিটেলস তাআলা চাইছে আপনার নামটা আসছে। এখন সবচেয়ে বেশি দুর্বলতা প্রকাশ করতেছে এরাই। আজকে এক ভাই এসে 150 স্কোর, না জাগিসুকে পারে, না রিংকাটি করছে, মানে ভাব দেখলেই বাঁচা যাচ্ছে না। তো আলহামদুলিল্লাহ আমাদের এখানে যারা ভালো রেজাল্ট তারাই দেখা যাচ্ছে এখানে সুপার গুলো আটার মতো লেগে আছে, চেষ্টা করতেছে, দিন রাত পরিশ্রম করতেছে, ড্রিল করতেছে, রিংকাটি লাগাচ্ছে, জাগিসুকে বারবার দিচ্ছে, প্রশ্ন করতেছে, ওজন উঠা নামার জন্য ব্যায়াম করতেছে। ওভারঅল যাদের রেজাল্ট খারাপ তারাই দেখা যাচ্ছে জাগিসুকেও পারে না। পরীক্ষা তো মোটামুটি কনফার্ম থাকে, কিন্তু ইনশাল্লাহ তৃতীয় সপ্তাহের আগেই পরীক্ষা হওয়ার সম্ভাবনা বেশি। হ্যাঁ, তো যেহেতু ডেট দিছে, তো আপনারা ওইভাবে প্রস্তুতি নেন, বিশেষ করে হাতের ওজন, কোমরের ওজনের জন্য বেশি বেশি ফিকির করেন, এটা ওজনটাতে গুরুত্ব দেন। জাগি সুকেটার বিষয়ে কি করবেন, আপনারা সবাই মোবাইলে যাবেন, মোবাইলে রেকর্ডিং চালু করে দিয়ে আপনারা কি করবেন, দেখবেন 40 সেকেন্ড থেকে 45 সেকেন্ডে যেন আপনার জাগে। এখন অনেকে যদি 35-এ শেষ করে এটাও বিপদ, কেউ যদি 55-এর উপরে যান সেটাও বিপদ। সবচেয়ে স্ট্যান্ডার্ড টাইমটা হলো 40-এর উপরে 50-এর নিচে, 40-এর উপরে 50-এর নিচে, স্ট্যান্ডার্ড টাইম। এইটার ভিতরে থাকার চেষ্টা করবেন, খুব বেশিও বলার দরকার নাই, কম হতো। স্ট্যান্ডার্ড টাইম হলো 41 সেকেন্ড থেকে আপনারা 49 সেকেন্ডের মাঝে আপনারা শেষ করতে পারবেন। এটা আপনি কিভাবে গোছায় নেবেন, আল্লাহ না করুক আপনি মাঝখানে কিন্তু একবার স্টপ হয়ে যাইতে পারেন, আপনি জাগিসুকে বলতেছেন হঠাৎ করে আপনি স্টপ হয়ে যাবে, ওই জায়গা থেকে কিভাবে কাম ব্যাক করবেন?
অথবা আপনি রুমে ঢোকার পরে আপনার জাগি চোখে হারায় যাইতে পারে। ওই দিনে আমাদের সুরুজ নামে এখানে এই গ্রুপে আছে, মানে রংপুরের এক ভাই, খুব ভালো আলহামদুলিল্লাহ, অনেক ভালো পারে। পরে আমাদের এখানে আইসে কয়, স্যার আমার কেন যেন মুখ দিয়ে জাগি চোখে আসতেছে না। তো এটা আল্লাহ না করে যদি পরীক্ষার হলে এরকম হয়, তাহলে কি হবে ভাই? এখন 30 মার্ক জাগি চোখে না আসা মানে আপনি 30 মার্ক মাইনাস হয়ে গেলেন। এখন আপনি সবগুলোই ভালো করলেন, এটাতে আপনি ভিডিও দিতে পারলেন না, তা আপনি তো ডাইরেক্ট ফেল। তো এই জন্য লজ্জা করা যাবে না, কোন পজিশনে আসবে কখন আসবে এগুলো সবকিছু মিলে ঝিলে আপনাকে চেষ্টা করতে হবে ভাই। হ্যাঁ, প্রশ্নগুলো রেকর্ডিং আপনার ভয় আমি যেমন মুখ দিয়ে বলি, মুখ দিয়ে বলাটা মজা আলাদা, বা রেকর্ডিং শুনতে গিয়ে, এবং সাউন্ড খুব পৌর সাউন্ড, খুব পৌর, মানে একবারে কোনো মতে শুধু শোনা যাবে, এই জন্য ঠোঁটের ভিতর রাখালেন। বলছে শুনুন ভাই, তারপরে বলতে বলছে বন্ধু জামনিকা, এরকম সব আস্তে করে বলবে। আপনাকে বুঝে নিতে হবে যে এটা কতে কলা হয়, হ্যাঁ, মতে কি হয়, মঙ্গলিয়া হয়। ধরেন এরকম আর কি, আপনাকে ধরতে হবে যে কোন কিওয়ার্ডটা কোন দিকে যাচ্ছে আর কি। এখন যেহেতু ভাই কে কি বললো পরের চিন্তা, আপনাকে আপাতত এই রাস্তাটা পার হতে হবে। হ্যাঁ, অনেকে বলছে এইভাবে শিখলে হবে না, ওভাবে শিখলে হবে না। যেহেতু আমাদের সিলেবাসটাই এরকম হয়ে গেছে, তো এখানে কিছু করার নেই। এখন আমাদের মূল টার্গেট হলো আমাদের এখান থেকে একটা ভালো স্কোর নিয়ে আসা। যেহেতু আল্লাহ তালা এত সুন্দর একটা অবস্থায় আমাকে নিয়ে আসছে, ভিসা হবে কি হবে না সেটা পরের বিষয়, কারণ সামনে সার্কুলার হবে কি না কেউ জানি না। তো আপনাদের একটা বিশাল সুযোগ, যদি আল্লাহ আল্লাহ করে রোস্টার হয়ে যাইতে পারে, মনে হয় আপনাদের ভিসা হওয়ার পসিবিলিটি আছে। যেহেতু এই যে কাজকে শুনলাম যে ছাত্ররা আয়ের কাছে কি বলে, ডক্টর ইউনূস সাহেবের কাছে যাওয়ার চেষ্টা করতেছে। আমাদের শিক্ষক মন্ডলীও গত সপ্তাহে আমরা মিটিং করেছি, ওই জন্য তো আমাদের ক্লাস হয়নি। ইউনূস সাহেবের সাথে কথা বলার চেষ্টা করতেছে, বিএসএল কর্তৃপক্ষ কাজ করতেছে। ওভারঅল আমাদের দেশীয় মানুষদের অনেক সমস্যা আছে ভাই, রাস্তাঘাটে চলি তো এখন দেখি আমি কয়েকদিনে খুব লেখালেখি, এখন লেখালেখি রাস্তার ভিতরে একটা রাস্তা এও ঠেলতেছে, এও ঠেলতেছে, এও ঠেলতেছে, এও ঠেলতেছে, এও ঠেলতেছে, এও ঠেলতেছে, এও ঠেলতেছে। এইখানে এইখানে হলো মোমেন্ট। এরে বলতেছেন ভাই একটু সাইড দিয়ে গাড়িটা যাও, কয় না আমি সাইড দেবো না। কারণ কি, মানে আমি যতক্ষণ পর্যন্ত আমাকে এই সাইড দিব না, আমি যাইতে দিব না, আমি নিজেও যাব না, ওকেও যাইতে দেবো না। একটা গাড়ি যদি একটু সাইড হয়, কিন্তু না, এদের কথা হলো আমরা কেউ কাউকে সাইড, মানে কি সুযোগ দিব না। আমাদের বাংলাদেশের মানুষটা কিন্তু আমরা চাচ্ছিলাম না যে কেউ কাউকে সুযোগ দিই, এই কারণে কুরিয়ার বাজারও আমাদের অনেক সমস্যা। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ তালা সহজ করুক সবাইকে। দেখি আর হ্যান্ড রাইজ করে আছে নাইম গাজী ভাই, জাগি চুকে দেন দেখি, হ্যান্ড রাইজ করে আছেন বসে, নাইম গাজী ভাই জাগি চুকে দেন। 나임 가지. 안녕하십니까. 저는 나임입니다. 저는 방글라데시 사람입니다. 제 고향이 샤트카라입니다. 제 생일은 1999년 5월 8일입니다. 제 나이는 26살입니다. 제 키가는 124cm입니다. 제 무게는 115kg입니다. 저는 대학생입니다. 제 수입은 여행입니다. 우리 가족이 모두 5명입니다. 저는 아마도 한국 센터에서 1년 동안 한국말을 배웠습니다. 저는 한국에 가서 부지런하고 성실하는 사람으로 일하고 싶습니다. 만나서 반갑습니다. 감사합니다, 선생님. 나이가 몇 살입니까? 제 나이는 24살입니다. 왜 한국에 가고 싶어요? 한국에 가서 일을 하고 돈을 벌고 싶습니다. 나이가 몇 살입니까? 제 나이는 24살입니다. 키가는 몇 센티미터입니까? 제 키가는 164cm입니다. 몸무게는 얼마나입니까? 몸무게는 115kg입니다. 일할 때 사장님 반대하면 뭐 할까요? 사장님한테 이야기할 거 문제가 그리고 문제가 찾아보고. জেসমিন আপু নাটোর থেকে হ্যান্ড রাইজ করছেন, বলেন দেখি জেসমিন আপু, যা কিছু দেখ শুনি। জেসমিন, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছেন, বলেন আপু, মানে যা কিছু দেখ। 안녕하십니까? 만나서 반갑습니다. 제 이름은 제스민입니다. 저는 바란데 사람입니다. 제 취미는 여행입니다. 제 가족이 모두 4명입니다. 제 나이는 21살입니다. 제 키는 152cm입니다. 제 몸무게는 50kg입니다. 저는 1년 동안 저는 올해 한국 농력 시험에 합격했습니다. 저는 한국에 가고 싶습니다. 한국에 가서 부지런하고 성실하게 일하고 싶습니다. 앞으로 잘 부탁드립니다. 감사합니다, 선생님. 왜 한국에 가고 싶어요? 왜 한국에 가고 싶어요? 제스민 씨는 왜 한국에 가고 싶어요? 어, 한국의 한국의 기술 배후에 돈을 벌고 싶어요.
회사에 일이 없으면은 뭐 할까요? আহ স্যার এটা পারবো না, আমি 이거로 প্রশ্নগুলো তেমন ভাবে 답답해요. মুখস্থ করি নাই স্যার, মানে এগুলো তো কিছু কিছু মুখস্থ করছি। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ সহজ করুন। জাহেদ খলিফা আজকে নতুন হ্যান্ড রাইজ করছেন। জাহেদ খলিফা ভাই আছেন? জাহেদ খলিফা স্যার ভাই। আসসালামু আলাইকুম স্যার। সালাম। জাহিদ যা সুকে কিছু দেন কিছু দেন। জাহিদ খলিফা ভাই দেন। স্যার জায়গা সুরে দিয়ে হ্যাঁ দেন দেন, ওখানে দেন। আমি সবাইকে ধরবো যারা হ্যান্ড রাইজ আমি করছেন। আশিমনিকা হ্যাঁ। জনন জায়দ ইমনিদা জনন বাংলাদেশ সালাম ইমনিদা যে যে কোয়ানং হবিগন ইমনিদা যে নাইনন সুমন সাল ইমনিদা যে কিনোনন ইলবেক ইউশিপ সিল সেন্টিমিটার ইমনিদা যে মুকুল ভাই ইলবেগ ইউশিপ সা শব্দটা হয় না, ইলবেগ এটা একটা এইটাই আপনি মাইনাস। ইলবেগ মানে বেগ, ইউকশিপ সিল সেন্টিমিটার। ইলবেগ বলতে কোনো শব্দ নাই, ইলবেগ হবে না, শুধু বেগ। বলেন আর। বেক বেক ইউশিপ সিল সেন্টিমিটার ইমনিদা হুম। যে মুকুল ইউশিপ kilogram imnida jonon haks imnida jonon je suimin chogo imnida uri khajogo nemong imnida abuji hago amun hago yonge sumnida jonon amman hangugo sentare ilniong tung an hangugo mal be sumnida jonon hangugo kaso bujiron hago songsil hago saramurul il hago sumnida kamsa hamnida রেজওয়ান আছেন? রেজওয়ান শি জি স্যার। দেন, জাহিদ সুকে দেন। 안녕하십니까. 만나서 반갑습니다. 제 이름은 레조안입니다. 제 나이는 24살입니다. 저는 방글라데시 사람입니다. 제 가족은 모두 5명입니다. 제 키는 167cm입니다. 제 무게는 17kg입니다. 저는 미혼입니다. 저는 고등학교에서 졸업했습니다. 저는 한국어를 아주 좋아합니다. 저는 한국어 센터에서 1년 동안 한국어를 배웠습니다. 저는 한국에 가서 부지런하고 열심히 일하고 싶습니다. 저는 한국에 일해서 돈을 많이 벌고 고향에 돌아와서 모욕을 하고 싶습니다. 제 소임은 숙호입니다. 잘 부탁드립니다. 감사합니다. 사장님 월급 안 주면은 뭐 할까요? 기다릴게요. 오늘 아침에 뭐 먹었어요? 아침에 빵하고 계란 먹었어요. 회사에 일이 많이 있으면은 뭐 할까요? 회사 일이 많으면 먼저 제 일 빨리 끝났습니다. 그리고 동료에게 도움이 필요하시면 도와줄 겁니다. 직장 동료가 바쁘면 뭐 할까요? 직장 동료가 바쁘면 제가 도와줄 거요. 5 곱하기 5는 얼마나입니까? 5 곱하기 5는 얼마나입니까? 5 곱하기 5는 5. 5 곱하기 5는 স্যার 20 25? 5 5 25 না? 5 গুণন 5 20 হচ্ছে না? যাক আলহামদুলিল্লাহ। আবু সাইদ আকন্দ ভাই, আবু সাইদ আকন, আবু সাইদ আকন ভাই আছেন? আবু সাইদ আকন নতুন হ্যান্ড রাইজ করছেন। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। যা কিছু দেন তো ভাই, শুনি দেখি। সবাই শুনেন, সবাই প্রস্তুতি নেন। 안녕하십니까. 저는 아부 사이드입니다. 저는 방글라데시 사람입니다. 제 고향이 보리샬입니다. 제 나이는 26살입니다. 제 키는 170cm입니다. 저는 회사원입니다. 제 소유는 유형입니다. 우리 가족은 7명입니다. 저는 미혼입니다. 저는 암만 한국어 센터에서 1년 동안 한국말을 배웠습니다. 저는 한국에 가서 부지런하고 성스러운 사람으로 일하고 싶습니다. 저는 한국에 일어서 돈을 많이 벌어서 고향에 돌아와서 모학업하고 싶습니다. 만나서 반갑습니다. 감사합니다, 선생님. 오늘 아침에 뭐 먹었어요? 빵하고 기름 먹었어요. 결혼했어요? 결혼했어요? 네? 결혼했어요? 결혼? 아니요, 아직도 안 했습니다. 아직 안 했습니다. 오케이, 감사합니다. ভাই ভালো পারছেন আলহামদুলিল্লাহ। শ্রাবণ, শ্রাবণ, 감사합니다. শ্রাবণ ভাই আছেন? শ্রাবণ জি স্যার। বলেন, ভাই কিছু দেন। 안녕하십니까. 저는 사본입니다. 저는 방글라데시 사람입니다. 제 고향은 기슈간지입니다. 제 나이는 21살입니다. 제 생일 2003년 10월 10일입니다. 저는 대학생입니다. 제 소문은 축구입니다. 우리 가족은 5명입니다. 저는 아버지하고 어머니하고 여동생 2명 있습니다. 저는 암만 한국 센터에서 1년 동안 한국말을 배웠습니다.
저는 한국에 가서 부전하고 경질하는 사람으로 일하고 싶습니다. 만나서 반갑습니다. 감사합니다, 선생님. 왜 한국에 가고 싶어요? 저는 한국에 가서 일하고 돈을 많이 벌고 싶습니다. 나이가 몇 살입니까? 제 나이는 21살입니다. উম, রাকিব হাসান ভাই আছেন? রাকিব হাসান ভাই, জি স্যার আছি। আপনার কিছু স্যার ছবি একটা কথা বলতাম। বলেন, আপু বলেন। এগুলোর সঙ্গে কিছু ছবি থাকে এখন। স্যার বলেন বলেন। আমার মেয়েদের কত কোমরের হাতের ওজন? এটা মোটামুটি আপনারা কোমরে 120 প্লাস রাখেন। আপনি যে স্যারের কাছে করতেছেন বা যেখানে আছেন ওখানে 120-এর উপরে প্লাস চেষ্টা করেন। 130 হলে খুব ভালো হয়। মানে টার্গেট থাকলে হাতের ক্ষেত্রেও 30 ওভার করার আর কি। হাতের ক্ষেত্রে 30 প্লাস 35 প্লাস করলেও খুব ভালো হয়। বাকি 30 থাকলেও মোটামুটি মনে হয় সেফ জোন। আমার ভাই বলা যাচ্ছে না যে কত সেফ জোন। মোটামুটি আমি যতটুকু দেখি আপুদের ক্ষেত্রে 30 করতে পারলে অনেক ভালো, আর 120 করতে পারলে অনেক ভালো। এটা আপনার এমনিতে কত ওঠে কোমরে আপু? স্যার আমি একদিন খালি করছিলাম। কত হ্যাঁ কত উঠছে? একদিন করছিলাম, প্রথম মানে 90 উঠছে খালি। এই তো। আর হাতের গুলা? হাতের 21 হচ্ছে, 21 প্লাস এই- হচ্ছে। এইটাই তো বলছিলাম যে তাহলে 21 প্লাস আপনার জন্য আমি বললাম 30 প্লাস, আর এইখানে 90 প্লাস, আমি বলছি 120 প্লাস। খুব বেশি না। আপনি একদিন করে যদি এটা স্বাভাবিক ছিল ধরেন, কিন্তু আপনি যদি নিয়মিত প্র্যাকটিস করতেন বা চেষ্টা করতেন তাহলে মোটামুটি। আর আপনি যতই ভালো করেন এখানে যদি খারাপ করেন আপনার রেজাল্ট খারাপ আসতে পারে। সো আপনি দয়া করে যে কয়দিন বাকি আছে এই কয়দিনে একটু বাসায় দুই দিকে ইট দিয়ে, যে আমরা বারবার দেখাচ্ছি, আজকে এখনো দেখাই নাই, আমাদের এতবার দেখেন এই ভিডিওগুলো সারা বাংলাদেশের অনেক স্টুডেন্ট এসে কয়েক হাজার বার দেখা হয়েছে। কারণ এখন অধিকাংশ প্রতিষ্ঠানে স্কিল টেস্ট করায় না, স্যারেদের স্টুডেন্ট কম, কষ্ট হয়ে গেছে। এই জন্য আমাদের অনলাইনে প্রতিষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে, যে আপনারা এই যে এই মেশিনটার কথা বলা হয়েছে, এই মেশিনটা। পাশাপাশি আমরা এমন কোনো দিন নাই যে আমাদের এই যে জয়ন্ত ভাইয়ের ভিডিও আর আমাকে খায়রুল ভিডিও আমরা পাবলিশ করি নাই। আমরা গরিবের প্রতিষ্ঠান, আমরা গরিবে এলি হালে দেখাইছি, কারণ সবার পক্ষে জিম করা বা ভালো বলে গেলে কি জানেন নাই। এটাও যদি কেউ নিয়মিত করেন আল্লাহর রহমতে তার কিন্তু মাসেল শক্ত হবে, তার কিন্তু একটা ভালো আপনি আগের তুলনায় কামবে। আপনি এই দুইটাতে পাচ্ছেন 30 মার্ক। এখানে আপনার কোনো পরিশ্রম নাই, কোনো শিক্ষা প্রতিষ্ঠানের কোনো ব্যয় নেই। কারণ আপনি করলেন কি, হঠাৎ করে সকালবেলায় আইসা আমাদের প্রতিষ্ঠানের মেশিন টান দিলেন, ওখানে কত উঠবে? সাপোজ 110, কারণ আপনার কোনো এক্সারসাইজ নেই। আর এই ভাই নিয়মিত এক্সারসাইজ করে ওনার মাসেল গুলো কিন্তু শক্ত হয়। প্রথম দিন আইসে উনিও 110 ছিল, কিন্তু ইনি যখন কন্টিনিউ এক্সারসাইজ করলো, সকালে দিল 20 বার, দুপুরে দিল 20 বার, রাতে দিল 20 বার, আবার সকালে, এরকম যদি টানা 2 মাস 3 মাস বা 1 মাস 1.5 মাস করে, সে কিন্তু ওভারঅল মোটামুটি তার কিন্তু 130 প্লাস কিংবা 140 প্লাস আসবে। এটাই হওয়া স্বাভাবিক প্রথম দিনের চেয়ে, কারণ সে এক্সট্রা কিছু এখানে প্রয়োগ করতেছে। আমাদের ভাইয়েরা এখানকার অধিকাংশ স্টুডেন্ট তারা শুধুমাত্র আইসাই, স্যার একটু হাতের টানা মেশিনটা দেন তো স্যার, স্যার একটু কোমরের টানা মেশিনটা। আরে ভাই আমার মেশিনে আপনি দিয়ে কি করবেন বলেন তো? আপনি যদি বাসায় প্র্যাকটিস করেন, আপনি আমাদের মেশিনে টানার কোনো প্রয়োজন নেই। পরীক্ষার দিনে এসে শুধু টান দিবেন, পরীক্ষার একদিন 2 দিন আগে এসে আপনি প্রত্যেকদিন এসে আমগো মেশিনে টানে লাভ আছে। বাসায় প্র্যাকটিস করার জন্য আপনাকে আমরা সুন্দর সুন্দর মেশিন দিছি, এগুলা এই 200 টাকা নেয়। এইটার সবচেয়ে ভালোটা 200 টাকা নেয়, এই যে এই মালটা 200 250 সর্বোচ্চ 300 টাকা নিবে। স্যার আমারটা ভাঙ্গা গেছে স্যার, চাপতে চাপতে। চাপতে চাপতে নাকি ভাই ভাঙিয়ে গেছে এইটা। আবার কেনেন পরীক্ষা হওয়ার আগ ভাই, আপনি স্যার একটা জি কথা স্যার। বলবো। বলেন। আর বলতেছি এই যে বিষয়টা মধ্যে কি আমাদের ব্যক্তি ব্যক্তি শিডিউলটা মাস্টার করতে পারে 20 তারিখ মধ্যে? বুঝি নাই। আমাদের স্কুল থেকে একটা পরীক্ষা ব্যক্তি ভিত্তিক কার কয় তারিখে পড়বে এই ডেটটা 20 তারিখের মধ্যে জানতে পারবে। এটা ডেট দিয়ে দিবে ভাই, এটা মোটামুটি 10 দিন বা 1 সপ্তাহ, কমসে কম 10 দিন আগে আপনাদেরকে জানাবে। যেহেতু মে মাসের দিছে, আপনারা মানসিক প্রস্তুতি নেবেন, আপনাদের হাতে আছে আর 15, আজকে যদি কত 23 তারিখ, এদিকে 7 দিন, ওইদিকে ধরেন 15 দিন, মোটামুটি 20-22 দিন হাতে আছে, মানে 1 মাস সময় আপনাদের হাতে আছে। এই হিসেব করেন। আমি ওই দিন এক স্যারের সাথে কথা বললাম, বলছে কনফার্ম ডেট আর কি, এটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। বিশেষ করে বললো 17, 18, 19 এর ভিতরে এই পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা আছে আর কি, যদি মানে কোনো সমস্যা না হয়, প্রাকৃতিক কিংবা হলো দেশীয় কোনো সমস্যা না হয়। তাহলে ওই হিসাব করে আপনারা প্রস্তুতি নেন। হ্যাঁ, যাদের হাতে যেভাবে প্র্যাকটিস করতেছেন এটা নিয়মিত করতে থাকেন। আগে অনিয়মিত ছিল, এখন নিয়মিত করেন এতটুকু। প্রত্যেকদিন আমাদের বই, এই মোটামুটি এই বইটা বললেই আনাপ ভাই। আমরা আপনাদেরকে যে জাগিং সুখের স্কিল পিডিএফটা দিছি, আজকে এক ভদ্রলোক বইয়ের পিডিএফ নিচ্ছে, দেখেন যে ক্লাসটা শেষ হবে না, দেখুন 10-15 জন আমাকে হোয়াটসঅ্যাপ করবে। আলহামদুলিল্লাহ আমাদের যারা নিয়মিত ক্লাস করছে তাদের এগুলা ডাল ভাত, এই প্রশ্নগুলা আজকে আইছে, কয় স্যার
আমি তো 5,000 টাকা দিয়ে এক প্রতিষ্ঠানে ভর্তি হয়েছি, তো আমি অনেকদিন অনেক কিছু করে ফেলছি। তখন বলছো জাগি সুগেটা বলো, জাগি সুগে ছাড়া সব হয়েছে, তাহলে কাঠিগুলো লাগাও, কয় একটু হালকা পারি। তাহলে কি করছো তুমি? কিছুই বুঝি না। তাহলে কোম্পানিতে আগুন লাগলে কি করবা, কোম্পানিতে কাজ বেশি হলে কি করবা, কাজ না থাকলে কি করবা, কোম্পানির কলিগরা ব্যস্ত থাকলে কি করবা, দুর্ঘটনা ঘটলে কি করবা, প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়া আছে আলহামদুলিল্লাহ। এই বইটা মোটামুটি 4-5 পেজের বই। এইটা পড়লে আল্লাহর রহমত আপনার রেজাল্ট 30 মার্কে আপনি অনেক সেট থাকবেন। তো আমরা তো এটাও পড়ি না। আর কি বলবো বলেন ভাই, কারো প্রশ্ন আছে আর? আর আমি একটা কথা বলতে চাইতেছিলাম। বলেন বলেন স্যার আমাকে ট্রাই করো স্যার, অনেক জেনে স্যার। বলেন ভাই, কি প্রশ্ন স্যার, বলবেন? বলতে চাইছিলাম যে আমি স্যার আমাদের এলাকায় এক কোচিং এ গেছিলাম, সেখানে স্যার বলতেছে যে হাতের ওজন আর কোমরের ওজন বলে কোনো দরকার নাই। তাহলে এটা ওনার ভুল আছে ভাই, ওনার স্টুডেন্ট কম ছিল। এখন আপনারা আলহামদুলিল্লাহ এতটুকু তো জানেন যে কেএলসি তে বাংলাদেশের এখন অনেক স্টুডেন্ট পড়ে, এই যে আপনারা এইখানেই প্রায় 500+ আছে। এই আপনাদের এই যে অনলাইন অফলাইন মিলে 500+ স্কিল টেস্টে আছে। 500। আমি গত স্যার তারপর বলছি গত স্যার পর্ব তো আপনি আমাদের রেজাল্ট খারাপ গেছে, আমাদের 4 জন না 5 জন, মেয়ে সহ মনে হয় 5 জন ফেল করছে, আমাদের 5 জন ফেল করছে। আমি এখন স্যার আমি তাকে আপনার বলছি যে এফটিকা স্যার বলছে যে হাতের ওজন আর কোমরের ওজন একটু গুরুত্ব দিতে। সে বলে যে হাতের ওজন আর কোমরের ওজন নাকি প্রয়োজন নাই, কই এটাতে কোনো গুরুত্ব দেওয়ার দরকার নাই। এখন তারা স্যার তো স্যার যেটা স্যার স্যার যেহেতু বলছে, স্যারের বিষয়টা কিন্তু আমাদের এই যে 5-6 জনের সাথে তো আমরা কথা বলছি, এখনো তো তারা আমাকে ফোন দেয়, "তা স্যার আমার যা কিছুকে ওকে, আমার এই কি বলে হচ্ছে আপনার কোন রিং কাটি কোনো, তাহলে ও ফেল করলো কোথায়? ওর ফেল ফেল তাহলে বলেন তো স্যার ফেল কিসে দেয়? স্যার কিসে বলছে ফেল দেয় ভাই? তারা বলছে যে রিং কাঠিতে বলে ফেল যা। রিং কাটিতে, রিং কাটিতে সবাই 1 মিনিট ভাই। এই মহিলা মুখ হা করে এই দিকে তাকায় থাকে, 1 মিনিটে সবাই হাত খাড়া করে দিয়ে দেয়, এই যে সবাই। রিং কাটিতে কোনো ফেল নাই, এতটুকু মাথায় রেখে রিং কাটিতে ফেল নাই। জিনিসটা বলছে যে অন্যরকম আমি হয়ে গেল। তাই স্যার তার ওখানে স্যার কোচিং এ যাই নাই। না না, বলছে রিং আপনার কাটিতে ওখানে ভাই, রিং কাটিতে না, আমি কোনো ব্যক্তি স্যারের কথা বলতেছি না। রিং কাটিতে ভাই সবাই ভালো করে আলহামদুলিল্লাহ। যারা 5-6 দিন পায় রিং কাটিতে, আপনারা কেউ খারাপ করবেন না, এতটুক মাথায়। কারণ আপনাদের সারা দিন পরিশ্রমই তো রিং কাটিতে করতেছে। আপনারা বলেন এইখানে যারা যে যেখানে করতেছেন বা আমাদের এখানেই করতেছে, সারাদিন পরিশ্রম আপনারা কি এই হাতের ওজনে বেশি দেন না রিং কাটিতে দেন? সবাই বলেন তো এই জায়গাতে। ভাই আপনারা বেশি পরিশ্রম কোথায় করতেছেন, এই রিং কাটিতে না যারা এখানে জি স্যার, প্র্যাকটিস? রিং কাটিতে স্যার। হাতের এই ওজন। সময় বেশি যায়। রিং কাটিতে তো অতীতে রিং কাটিতে কেউ খারাপ করেনি, আমার জানা মতে কেউ কোনোদিন রিং কাটিতে 1 মিনিট কারো লাগেনি। কারণ আপনাদের এখানে যদি 40 সেকেন্ড লাগে, এতটুকু মাথায় রাখেন, এই রিং কাটি যদি আমাদের এই মেশিন গুলোতে বা আমাদের এই বোর্ডে যদি 40 সেকেন্ড কিংবা 35 সেকেন্ড হয়, আমি বলতেছি আল্লাহে, আপনাদের ওখানে গিয়ে আরো 5 সেকেন্ড সেভ হবে। কারণ কি জানেন, ওগুলো আরো অনেক স্মুথ। আমাদের রিং এই বড়টা একটু, মাঝারিতে আর একটু, ছোটটা এরকম বুঝাই যায় না অনেক সময়, বড় আর মাঝারি সেম মনে হয় দিদি। আর কুরিয়ানটা বড় এইটা, মাঝারি এইটা, ছোট এইটা, ছোট এইটা, বড় এইটা, মাঝারি এইটা, একবারে স্পষ্ট হয়ে বোঝা যায়। আর কাঠিগুলো কি সুবহানাল্লাহ, একবারে একবারে একের কাঠি, মানে খালি পট 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 করে ঢোকে কাঠিগুলা, এত সুন্দর কাঠিগুলা তা বলার মতন। আমাদের কাঠি তো জোর করে অনেক সময় ঢুকাই দিতে হয়, তো পরীক্ষা দিয়ে আসে এসে বলবে। হ্যাঁ। সো ভাই, যে স্যার বলছে তার কথাটাও গুরুত্ব দেন, আমার কথাটাও উনিও সম্মানিত স্যার, আমিও একজন স্যার। তাহলে স্যার যেহেতু রিং কাঠির কথা বলছে, তাহলে আপনি রিং কাঠিতে গুরুত্ব দেন। আমি যেহেতু বলতেছি যে ভাই আপনি হাতের ওজনের গুরুত্ব দেন, ওভারঅল সবগুলোকেই গুরুত্ব বেশি দেন। আমি কোনো স্যারের মানে করতেছি না, ছোট করার দরকার নেই। স্যার যেহেতু বলছে রিং কাটি, অবশ্যই তাহলে রিং কাটিতে গুরুত্ব দেন। পাশাপাশি আমার যে ছাত্রদের রেজাল্ট খারাপ হচ্ছে ওজনের ক্ষেত্রে, অবশ্যই আপনি ওজনটাকে গুরুত্ব দেন। কারণ কুড়িয়াতে গিয়ে আপনার রিং কাঠি লাগার লাগবে না, আপনার ভারী কাজ করা লাগবে। এই জিনিসটা মাথায় একটু সংজ্ঞা করবেন, কারণ কুড়িয়ানরা আপনাদের কাজের জন্য নিচ্ছে, আপনার শরীরের ওয়েট সবকিছু মিলে একটা ভালো স্ট্যান্ডার্ড জিনিস চাই আর কি। তো এই জিনিসটা মাথায় রাখবেন। কারো প্রশ্ন আছে ভাই? স্যার আছে, মানে এক সিনিয়র ভাইয়ের সাথে কথা বলছিলাম স্যার, বুঝছেন? হ্যাঁ। উনি বলছে যে কাঠের ক্ষেত্রে হচ্ছে 3 কালারের কাঠি থাকে, তো ওইটা যদি একটু বলতেন স্যার। মানে আমাদের আগে যে ভাগ করা ছিল। 3 কালারের কাঠি? জি এই, স্যার। না 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 না, এই দুইটাই 3 কালারের কাঠি তো কারো কাছে শুনি নেই। না, 3 কালার যেমন লাল ছিল আর সবুজ আর নীল ছিল, তো লাল হচ্ছে একটা আর সবুজ আর নীল মিলে হচ্ছে একটা, এরকমের ছিল নাকি উনি বলছেন। এই না 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 ভাই, না না এই ভাই, একেএলসি প্রতিষ্ঠানই ওনার সাথে আমার দেখা। না না, এরকম শুনি ইপিএস
এটা 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 ওনার ওনার ভুল ছিল, অথবা এটা আনকমন হতে পারে। তাহলে আমাদের শোনার লাগবে, যারা পরীক্ষা দিয়ে আসছে একজন ব্যক্তির উপর স্যার নিয়ে আমার তো। একটু কথা ছিল স্যার। বলেন, বলেন ভাই, বলেন। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, ওই যে বইয়ের ভিতরে যে স্যার পড়া রিডিং পড়া, এটা কি স্যার দিবে? আপনি বই যেটা দিচ্ছেন স্যার, অনেক সময় পরীক্ষায় কি ধরবে? অনেক অনেক সময় দিতে পারে। আর কাঠির হুম, ক্ষেত্রে, কাঠির ক্ষেত্রে জিনিসটা ঠিক হলো আছে কি, স্যার। এই কাঠির ক্ষেত্রে হলে এরকম তিনটা বা চারটে বোর্ড থাকে, এরকম তিনটা চারটে বোর্ড থাকে। তা অনেক সময় এটা বাংলা থাকে, আর এটা নেপালি থাকে, এটা আবার বাংলা থাকে, বুঝেন? এখন আপনি, এটা ধরেন আমি, এটা ধরেন আপনি, আর এটা ধরেন বন্ধু। এখন কার যে কোনটা পড়বে বলা মুশকিল, বুঝছেন? বাংলা নেপালি একসাথেই থাকে। এখন এরকম একটা নেপালি দুটা বাংলা থাকে, এখন কার যে কোনটা পড়বে সেটা তো আর কেউ জানেন না। এই জন্য প্রতিষ্ঠানে মানসিকভাবে দুটোতেই প্র্যাকটিস করার চেষ্টা করবেন কাটিগুলোর ক্ষেত্রে। হ্যাঁ, ইনশাল্লাহ ভাই, রিং কাটিতে কেউ খারাপ করবে না এতটা। আপনারা জাগিসুক এটা বারবার বাসায় একটা মোবাইলের সামনে দেওয়া ফিকির করেন। আর এই এই যে 37টা কোশ্চিন স্পিকারে, হ্যাঁ, লাউড দিয়ে শোনার চেষ্টা করেন আর কি, যে লাউড দিয়ে শোনার আমাদের এখানে যারা প্রত্যেকদিন সকালে আসতেছেন, আমাদের ক্লাসরুমে একটা স্পিকার আছে, ওটাতে আপনারা ব্লুটুথ কানেক্ট করে দিয়ে ওটাতে বাজানোর চেষ্টা করবেন। এর আগের বা বন্ধুরা এরকম করছে। পাশাপাশি এখানে যে শিফন ভাইয়েরা আছে, আপনারা যে আজকে দেখলাম এক ভাই লিঙ্ক দিছে গ্রুপে, আপনারা চাইলে ক্লাস শেষে আপনারা গ্রুপে স্টাডি করতে পারেন। আমাদের কালকে ক্লাস নাই, আপনারা চাইলে একটু গ্রুপে কয়টা দিন একটু গ্রুপে স্টাডি করতে পারেন। এই এই মানে লিঙ্ক দিল না, কোথায় যেন দেখলাম, শিফন ভাই, এই যে শিফন ভাই লিঙ্ক দিছিল, শিবন ভাই লিঙ্ক দিছে, হ্যাঁ, ওই এই গ্রুপে আছে। তো শিবন ভাই এরা এখন তো রফিকুল ভাই যদি চান, রফিকুল ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে আগের মতো আপনারা একটু প্র্যাকটিস করলেন, যদি তাদের দুর্বল, বিশেষ করে অনলাইন হিট করতেছেন। পাশাপাশি আমাদের প্রতিষ্ঠানে আল্লাহ রহমতে এখন সকাল 9টা থেকে রাত 8-9টা পর্যন্ত প্র্যাকটিস চলতেছে। অনেক অফলাইনের স্টুডেন্ট আসছে, যারা এখনো কোনো প্রতিষ্ঠানে ভর্তি হননি, তারা আমাদের প্রতিষ্ঠানে এসে সরাসরি আপনারা প্র্যাকটিস করতে পারেন ইনশাআল্লাহ। কারো আজকে এই পর্যন্ত, আগামী দিনে ক্লাস হবে ইনশাআল্লাহ। কারো প্রশ্ন আছে ভাই? খাওয়া দাওয়া করেন একটু ভালো করে। আর আপনার তাবিজ যদি কেউ না বিশ্বাস করে, কেউ পাস করতে পারবে না। না না, এই তাবিজের বিষয়টা এরকম, কারণ আমি তো নিজে স্কিল টেস্ট দিয়ে আসছি ভাই। হ্যাঁ, আমি তো নিজে স্কিল টেস্ট দিয়ে আসছি, সিলেটের রুমে গেছিলাম। পাশাপাশি আমাদের স্টুডেন্টরাই, এই যে বিশেষ করে আমার 2-3 জন স্টুডেন্ট আছে ভালো মহব্বত করে, ওনারাই আবার স্কিল টেস্ট সেট আপটা দিয়ে আসে আর কি, বুঝেছিলে? ওনাদের সাথে কৃষ্ণ তো বলে, স্যার এই রুমে এই স্যার এইগুলো। এর বাইরে কিছু লাগে না স্যার, আপনি যা দিয়েছেন এর বাইরে এক কিচ্ছু আসবে না, এটাই ইনশাল্লাহ এই যথেষ্ট। পরীক্ষা দিয়ে আসে দেখবেন যে এইটাই হয়েছিল। আমি প্রথম যেবার পাঠ পড়াইছিলাম, যে বয় পাঠ, একটা সোহাগ নামে একটা ছেলে ছিল, 175 পাইছিল, চাকরি করে আর কি, মানে হাতে একটা মোটরে চাকরি করে আর কি, মানে উত্তরা মোটরস নগর। ও পরীক্ষা দিয়ে আইসে একটা কমেন্ট লিখছিল যে স্যার ইফতেখার ভাই যা বলছে হাতে স্কিল টেস্ট এবং হাতে আল্লাহ রহমত মোটামুটি মনে হয় উনি নিজে পরীক্ষা দিয়ে এসে দিয়েছে। সো ভাই টেনশন, অনেক কোশ্চিন আসবে, অনেকেই বিভিন্ন ধরনের ভিডিও পাবলিশ করতেছে, বিভিন্ন স্যারেরা অনেক কিছুই মানে মার্কেটিং করার জন্য যে যেমনি পারতেছে। ওভারঅল এতটুক থাকেন যে এই 37টা কোশ্চিনের বাহিরে যেটা ধরবে, ওই ওই ছাত্রও পারবে না বা কেউও পারবে না এই এর বাহিরে যেগুলা ধরবে, বিশেষ করে আর কি। সো যে দুই একটা আনকমন ধরবে সেটা কেউ পারবে না। আর বাকি মাঠের অবস্থানটা রিং কাটি ইনশাল্লাহ সবাই পারবেন। তো দুই একটা কোশ্চিনের 19-20 হইতে নিয়ে টেনশনের দরকার নেই। আগে যে কম আনকমন ছিল যোগ বিয়োগ গুণ ভাগ, এখান থেকে একটা ধরবে। কেন কুরিয়াতে যেতে চান, কাজ বেশি থাকলে কি হবে এটা ধরবে। কোম্পানির কলিগ ব্যস্ত থাকলে কি করবেন, মালিক গালিগালাজ করলে কি করবেন, মালিক বেতন না দিলে কি করবেন, কোম্পানিতে আগুন লাগলে কি হবে, বয়স কত, বিয়ে করছেন কিনা, বিড়ি খান কিনা, এই আনকমন দুই একটা, গার্লফ্রেন্ড আছে কিনা, ইয়োজা সিংহ ইসয় আনিও ওয়ে অপসয় ধন অপসয়, হ্যাঁ, ওয়ে ইয়োজা সিংহ আনমান্দুরস্বয়, যদি আপনাকে একটু পছন্দ করে তো একটু রসিকের কথা বলতে পারে, হানগুক অত খেয়ার আছে, হানগুক থেহে আনিনগে ইসয়। এই আনকমন কিছু প্রশ্ন ধরবে, যে এমন কিছু না যে কোরিয়ার রাজধানী কোথায় অবস্থিত, কোরিয়ার বর্তমান প্রেসিডেন্ট কে, কোরিয়ার অতীত প্রেসিডেন্ট কে, এগুলো ধরবে না ভাই, এগুলো নিয়ে টেনশন করার দরকার নাই। যারা ভালো স্টুডেন্ট তারা বিভিন্ন টেনশন করে, এত টেনশনের কোনো দরকার নাই ভাই, ইনশাআল্লাহ এতটুকু মাথায় রেখে। আর আল্লাহর কাছে দোয়া করেন, বাবা মার কাছে দোয়া চান, নিজে 2 রাকাত করে তাহাজ্জুদ নামাজ করেন, পারলে অল্প করে সদকা করেন, বেশি টেনশন হলে আল্লাহ তাআলা অবশ্যই সহজ করবেন ইনশাআল্লাহ। ভালো থাকেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।